নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় মকর রাশির জাতক জাতিকা, এপ্রিল মাসের শেষ 15 দিন আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমরা একটি বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করছি। প্রতিটি স্লাইডে আপনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তো চলুন, প্রথম স্লাইডে আমরা দেখে নিব গ্রহগত প্রভাব এবং রাশি চক্রের বিশ্লেষণগুলো নিয়ে। এপ্রিল মাসের শেষার্ধে মকর রাশির জাতকদের উপর গ্রহের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে, যা পারিবারিক সুখ, সম্পত্তি এবং মানসিক শান্তির উপরে ভালো প্রভাব ফেলবে। যারা ঘর সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, তাদের জন্য এই সময়টা ইতিবাচক হতে পারে। পাশাপাশি শনি মকর রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে, যা একদিকে আত্মবিশ্লেষণের সময়, অন্যদিকে কিছু অবাঞ্ছিত ব্যয়ের ইঙ্গিতও দিচ্ছে। শনি আপনাকে বাস্তববাদী হতে শেখাবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দিতে সাহায্য করবে। অন্যদিকে মঙ্গল গ্রহ ষষ্ঠ স্থানে থেকে কর্মচাঞ্চল্য এবং প্রতিযোগিতামূলক মনোভাবকে জোরদার করবে। চাকরি বা ব্যবসায় যারা প্রতিযোগিতার মুখোমুখি, তাদের জন্য এটি উদ্দীপক সময় হতে পারে। কেতু নবম স্থানে থাকার কারণে উচ্চশিক্ষা, বিদেশ ভ্রমণ বা ধর্মীয় চর্চায় কিছু বিভ্রান্তি বা সংশয় তৈরি হতে পারে। শুক্র পঞ্চম স্থানে অবস্থান করায় প্রেম ও সৃজনশীল কাজের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব থাকবে। ভালোবাসার সম্পর্ক কিংবা সন্তান সংক্রান্ত বিষয়ে সুখবর আসতে পারে। এই সময় গ্রহদের মিশ্র প্রভাব আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম অভিজ্ঞতা এনে দেবে। পরিকল্পনা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে পারবেন। জ্যোতিষের আলোকে পরামর্শ গ্রহণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো কর্মজীবন এবং আপনার চাকরির জীবনের ব্যবস্থাপনা নিয়ে। তো মকর রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষার্ধ কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে এই সময়ে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা প্রবল। বিশেষ করে মঙ্গল গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করায় আপনার মধ্যে কাজের প্রতি উদ্যম ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন। তবে এই সময় সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠতে পারে। কারোর হঠাৎ মনোভাব পরিবর্তন বা অতিরিক্ত চাহিদা আপনাকে মানসিকভাবে চাপে ফেলতে পারে। তাই ধৈর্য ও কৌশলী মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে যারা নতুন চাকরির খোঁজে করছেন, তাদের জন্য 20 এবং 25 তারিখ শুভ দিন হিসাবে বিবেচিত হতে পারে। ইন্টারভিউ, চাকরির আবেদনের জন্য এই সময়টা বিশেষ সহায়ক হবে আপনার জন্য। তো এই সময় নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে, যা প্রথমে কঠিন মনে হলেও আপনার সৃজনশীল চিন্তা শক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা দিয়ে আপনি সফলভাবে তা শেষ করতে পারবেন। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করছেন, তাদের জন্য এই সময় কিছু আইনি বা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি। সারসংক্ষেপে বলা যায়, কর্মজীবনে এই সময় চ্যালেঞ্জ থাকলেও আপনি যদি ধৈর্য, কৌশল এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। অবশ্যই নিচের স্লাইডে আমরা কথা বলবো 4 থেকে 10 পর্যন্ত, প্রতিটা স্লাইডের জন্য আমি এই ব্যাপারগুলো বিস্তারিত আলোচনা করব। তো চলুন, প্রথমত আমি পরে কথা বলবো আপনার ব্যবসা এবং অর্থনীতি সম্পর্কে অবস্থাগুলো কেমন যাবে। তো এপ্রিলের শেষ 15 দিন মকর রাশির জাতকদের জন্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এবং করবে। বিশেষত নতুন পার্টনার বা ক্লায়েন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে। তবে বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, তাই সাবধানে চলা উচিত। ব্যবসায়িক প্রতিযোগিতায় আপনি এক ধাপ এগিয়ে থাকবেন যদি পরিকল্পনা সঠিক হয়। খরচের দিকে নিয়ন্ত্রণ রাখা জরুরি, কারণ অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যেতে পারে। তবে উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। বিশেষত যারা ফ্রিল্যান্সিং বা সৃজনশীল পেশায় যুক্ত আছেন, তাদের জন্য এটি লাভজনক সময় হতে পারে। যারা চাকরিজীবী, তাদের বাড়তি ইনকামের সুযোগ আসতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে কি চলছে একটু দেখে নিই, চলুন। তো প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে এবং বিশেষত ভুল বোঝাবুঝি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে। কথোপকথনের মাধ্যমে পরিস্থিতি সহজেই স্বাভাবিক করা সম্ভব, তাই খোলামেলা আলোচনা জরুরি। যারা দাম্পত্য সম্পর্কে আছেন, তাদের মধ্যে কিছু মানসিক দূরত্ব দেখা দিতে পারে। তবে আন্তরিক সময় কাটানো এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরো গভীর করা সম্ভব। অবিবাহিতদের জন্য এই সময় নতুন কারোর সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা উচিত। আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কে জড়িত থাকেন, তবে এই সম্পর্কের গভীরতা পর্যালোচনা করা ভালো।
শিক্ষা জীবনে এবং পড়াশোনার ক্ষেত্রে আপনার কি অবস্থা চলবে। শিক্ষা জীবনে মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হলেও ফলপ্রসূ হতে পারে। যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী তাদের জন্য সফলতা নিশ্চিত। পরীক্ষার জন্য মনোযোগের অভাব হতে পারে, তাই পড়াশোনার সময় শৃঙ্খলা মেনে চলা গুরুত্বপূর্ণ। নতুন শিক্ষাগত সুযোগ বা স্কলারশিপের সন্ধান মিলতে পারে। বিশেষত যারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সহপাঠী বা শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পড়াশোনায় সহায়তা পাওয়া যাবে। প্রযুক্তি নির্ভর শেখার দিকেও আগ্রহ বাড়তে পারে। কোনো বিষয়ে অনুপ্রেরণা না থাকলেও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। পরিশ্রম এবং অধ্যবসায় কাঙ্ক্ষিত ফলাফল এনে দিবে আপনার জন্য। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন যাবে আপনার এই সময়টি? তো আপনার শরীর ও মনের উপরে এই সময় কিছু চাপ পড়বে। পেটের সমস্যা বা হজমজনিত অসুবিধার বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে, তাই খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা উচিত। মানসিক চাপ, উদ্বেগ কিংবা নিদ্রাহীনতা আপনাকে দুর্বল করে দিতে পারে, তাই যোগব্যায়াম, মেডিটেশন বা হালকা ব্যায়ামের অভ্যাস শুরু করলে উপকার মিলবে। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক শান্তির জন্য কিছু সময় প্রকৃতির মাঝে কাটান, পছন্দের কাজ করা বা পরিবারের সঙ্গে সময় কাটানো উপকারী হবে আপনার জন্য। শরীর ও মনের ভারসাম্য বজায় রাখার জন্য একটি রুটিন তৈরি করাও জরুরি আপনার জন্য। পারিবারিক ও সামাজিক জীবন সম্পর্কে বিস্তারিত কথা বলতে চাই। তো পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে কিছু ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে। পরিবারের একজন প্রবীণ সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিতে হতে পারে। গৃহস্থালী বিষয় নিয়ে আলোচনা করলে সমাধান পাওয়া সম্ভব। সামাজিক জীবনে বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে তা খুব বেশি প্রভাব ফেলবে না। আপনি যদি ইতিবাচক মনোভাব বজায় রাখেন তবে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ঘরোয়া পরিবেশে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ থাকবে। এই সময় আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে। পরিবারকে সময় দিন এবং সম্পর্ক আরো দৃঢ় হবে। আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিক দিকগুলো কেমন চলবে আপনার? দেখুন, আপনার জীবনে এই সময় আত্ম উন্নয়ন ও আধ্যাত্মিক চিন্তা ভাবনার গুরুত্ব কিছুটা বাড়বে, এটা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে মানসিক অস্থিরতা কাটাতে যোগ ব্যায়াম, ধ্যান বা ধর্মীয় চর্চার সহায়ক হবে আপনার জন্য। আপনি যদি কোনো নতুন উদ্যোগ গ্রহণ করতে চান তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। সময় অনুকূলে আছে। আত্মসমালোচনা পরিবর্তে আত্মবিশ্বাসী ও ইতিবাচক মনোভাব গঠন করা প্রয়োজন। আধ্যাত্মিক বই পড়া বা কোনো গুরুজনের পরামর্শ মানসিক দিক থেকে আপনাকে আলোকিত করবে। নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া এটাই উপযুক্ত সময়। আপনার ইচ্ছা শক্তি এবং সচেতনতা জীবনকে নতুন দিশা দেখাতে পারে। শুভ দিন এবং কিছু সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। তো এই 15 দিনের মধ্যে কিছু দিন আপনার জন্য অত্যন্ত শুভ হবে, বিশেষত 20, 22, 25, 27 এবং 29 এপ্রিল। আমি আবারও বলি, 20, 22, 25, 27 এবং 29 এপ্রিল এই দিনগুলোতে আপনি গুরুত্বপূর্ণ কাজ, চুক্তি, সাক্ষাৎকার বা নতুন উদ্যোগ শুরু করতে পারেন। সাফল্যের সম্ভাবনা অনেক বেশি হবে সেক্ষেত্রে। তবে সতর্ক দিনগুলো বিশেষ করে 21, 23, 24, 26 এবং 30 এপ্রিল একটু বুঝে শুনে চলতে হবে। এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকতে পারে, বিশেষ করে আর্থিক বা সম্পর্ক মানে আপনার সঙ্গী অথবা পারিবারিক সম্পর্ক সংক্রান্ত বিষয়। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে। প্রয়োজনে আপনি পরিবারের বয়স্ক সদস্য এবং গুরুজন ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। শুভ দিনে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান আর সতর্ক দিনে ধৈর্য এবং সংযম বজায় রাখুন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।